হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একই ভিডিও আপনি ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলে আপলোড করতে পারবেন। সেই বিষয়টি নিয়ে আজকে আপনি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। দেখুন, আপনি দুইটি ফেসবুক পেজ আছে বা একটি প্রোফাইল আছে। সেই ফেসবুক পেজ বা প্রোফাইল দুটিতে আপনি কাজ করেন। এখন আপনি একটা রিলস ভিডিও বা একটা ফটো বা একটা টেক্সট যে কোনো কিছু একটা তৈরি করেছেন, সেটা ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোড করার জন্য। দেখুন, আপনি যখন সেই ভিডিওটা ফেসবুক পেজে বা প্রোফাইলে, ধরুন আপনি প্রোফাইলে বা পেজে বা ধরুন আপনি পেজেই আপলোড করেছেন, সেই ভিডিওর একটা ডেসক্রিপশন দিচ্ছেন, একটা টাইটেল দিচ্ছেন, যে কিছু একটা দিয়েই পরে ফেসবুকে আপলোড করছেন। যখন আপনি ফেসবুকে টাইটেল বা ডেসক্রিপশন বা অন্য কিছু দিয়ে পরে আপনি ভিডিওটা ফেসবুক পেজে আপলোড করেছেন, তখন এরকম একটা লোকেশন বা একটা কোড নাম্বার আপনার ফেসবুকের কাছে চলে যায় যে আপনি এই টাইটেল বা এই জিনিস দিয়ে আপনি এই ভিডিওটা ব্যবহার করে ফেসবুক পেজে আপলোড করছেন। এখন এই ভিডিওর একটা ডকুমেন্ট আপনার ফেসবুক পেজের কাছে অলরেডি চলে যায়। এখন আপনি এটা আবার যে কোনোভাবে একটা এডিট করে বা অন্য কিছু করে এই রিলসটা চাচ্ছেন আবার আপনি আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করার জন্য। আপনি যখন এই ফেসবুক প্রোফাইলে এই ভিডিওটা আপলোড করবেন, তাহলে হলো কি আপনি আপনার ফেসবুক পেজেও আপলোড করেছে, ফেসবুক প্রোফাইলও আপলোড করেছেন। আগে আপলোড করেছেন কোথায়? ফেসবুক পেজে। তারপর আপলোড করেছেন কোথায়? ফেসবুক প্রোফাইলে। দেখুন, যখন আপনি ফেসবুক পেজে আপলোড করে দিয়েছেন প্রথম, তখন কিন্তু আমি আগেই বলছি যে ভিডিওর একটা ডকুমেন্ট বা একটা কোড নাম্বার সেই ফেসবুকের কাছে চলে যায়। এখন আপনি সেই ভিডিওটাই যদি ফেসবুক পেজে আপলোড করেন, তাহলে কিন্তু সেই ভিডিও ডকুমেন্টটা আপনার ফেসবুকের কাছে চলে যাবে। তাহলে কি হবে? আপনার ফেসবুক এবং পেজ দুটাতে একই ভিডিও আপলোড করা হলো, একই টাইটেল, একই ডিসক্রিপশন, একই কোড। এখন ফেসবুক বুঝবে যে আপনি এই ভিডিওটা পেজেও আপলোড করেছেন, প্রোফাইলও আপলোড করেছেন, দুটা একই ভিডিও, একই ধরনের, একই টাইটেল। তখন ফেসবুক আপনাকে কি করবে? কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে। 99% আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে। যদি আপনি ফেসবুক পেজে বা প্রোফাইলে কপিরাইট স্ট্রাইক খান, তখন সেই প্রোফাইল পেজ থেকে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। তখন আপনাকে কি করতে হবে? সেই ভিডিওটা ডিলিট করতে হবে, বা আপনাকে যদি কপি ইস্যু দিয়ে দেয়, বর্ণ ইস্যু দিয়ে দেয়, তখন কিন্তু আপনাকে খুব ভোগান্তি পোহাতে হবে। সেই কারণে আমি বলবো, যে ভিডিও ফেসবুক পেজে আপলোড দিবেন, সেটা কখনো প্রোফাইলে আপলোড দিবেন না। আর যেটা প্রোফাইলে আপলোড দিবেন, সেটা কখনো ফেসবুক পেজে আপলোড দিবেন না। অর্থাৎ এই ভিডিও ফেসবুক পেজে আপলোড দিলে প্রোফাইলে দিতে হলো, প্রোফাইলে দিলে পেজে দিতে পারবেন না। আশা করি আমার বিষয়টা আপনারা ক্লিয়ার করেছেন। যদি আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, অবশ্যই পেজটিকে ফলো করবেন। আর যদি আপনাদের কোনো মতামত জানা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। মূলত আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।